গ্লোবাল ওয়ার্মিং ও বাংলাদেশের ভবিষ্যৎ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব যখন বিশ্বব্যাপী গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন এখন এমন একটি পরিবেশগত সংকট যা ভবিষ্যতের নয়, এটি এখন বাংলাদেশের বর্তমান বাস্তবতা। বিশ্বের উষ্ণতা বেড়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ তার ভূগোল, সমাজ ও অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব অনুভব করছে। সম্প্রতি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যদি বৈশ্বিক উষ্ণায়নের হার বর্তমান গতিতে চলতে থাকে তবে 2050 সালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 17% এলাকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে প্রায় 20 মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে পড়বে। খুলনা, বগুড়া, পটুয়াখালী ও সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিমধ্যে লবণাক্ততা ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরের পানির উচ্চতা প্রতি বছর গড়ে 3 থেকে 5 মিলিমিটার হারে বাড়ছে। যদিও এই পরিমাণটি শুনতে ক্ষুদ্র মনে হতে পারে, কিন্তু এটি দীর্ঘমেয়াদে উপকূলীয় অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনছে। বাংলাদেশের প্রায় 40% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত, কিন্তু ক্রমাগত বন্যা, খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং লবণাক্ততা পানির আগ্রাসনের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC এর তথ্য অনুযায়ী শুধুমাত্র খরার কারণে উত্তরাঞ্চলে আমন ধানের উৎপাদন গত 10 বছরে প্রায় 20% হার হ্রাস পেয়েছে। অন্যদিকে উপকূলীয় অঞ্চলের ধান চাষের জমিগুলোতে এখন চিংড়ি বা লবণ চাষই বেশি হচ্ছে, যা খাদ্য উৎপাদনের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত রোগও বাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে। উচ্চ তাপমাত্রার কারণে তাপমাত্রাজনিত অসুস্থতা যেমন হিটস্ট্রোক বৃদ্ধ ও শিশুদের মধ্যে বাড়ছে। পরিবেশ দূষণ ও পানি সংকটের কারণে ডায়রিয়া ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের প্রকোপও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে, জলবায়ু পরিবর্তন যদি নিয়ন্ত্রণে না আনা যায় তবে 2030 সালের মধ্যে শুধুমাত্র পরিবেশ সম্পর্কিত রোগে দক্ষিণ এশিয়ায় বছরে প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে। বাংলাদেশ প্রতি বছর 50,000-এর বেশি মানুষ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘরছাড়া হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM একে ক্লাইমেট রিফিউজি ক্রাইসিস হিসেবে অভিহিত করেছে। তারা সতর্ক করেছে, এর সংখ্যা 2050 সালের মধ্যে 13 মিলিয়নে পৌঁছতে পারে। এর পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি, শিক্ষা ব্যাহত হওয়া এবং কর্মসংস্থানের অভাব আরো বড় সংকট তৈরি করছে। গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে জিডিপির উপর সরাসরি প্রভাব পড়ছে। বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে 2030 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি বার্ষিক প্রায় 6.7% পর্যন্ত কমে যেতে পারে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা, সবুজ শক্তির ব্যবহার এবং উপকূলীয় বাঁধ নির্মাণে জোর দেওয়া হয়েছে। 2021 সালে জাতিসংঘের COP26 সম্মেলনে বাংলাদেশ একটি নতুন ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যান উপস্থাপন করে, যা বিশ্বের দরবারে প্রশংসিত হয়। তবে শুধু সরকারিভাবে নয়, জনসচেতনতা এবং ব্যক্তি পর্যায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু শিক্ষা বাধ্যতামূলক করা, নবীনদের পরিবেশ বান্ধব জীবনযাপনে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। বাংলাদেশের ভবিষ্যৎ গ্লোবাল ওয়ার্মিং এর প্রতিক্রিয়ার ওপর অনেকাংশেই নির্ভর করছে। একটি কৃষি নির্ভর, জনবহুল এবং নিম্নভূমির দেশ হিসেবে আমরা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে অচিরেই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি পরিবেশ রক্ষার লড়াইয়ের নেতৃত্ব দেব নাকি নিঃশব্দে ধ্বংসের দিকে এগিয়ে যাব। পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ, বৈজ্ঞানিক কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই।